এটা যদি হারমোনিয়াম দিয়া কই, রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, তাহলে এটা হারাম হবো। একই বাক্য। মানুষের তো এই কথাটা অনুশোচনা আইলো, যাহারে আমারও এই পথে যাওয়া লাগবো, হিসাব নিকাশের জন্য আবার তুলবো, এই কথাটা তর্জমা সহকারে আমরা যদি জানি, মনটা এলাক ই হব না, কোমল হব না। সেই জন্য এটা যে পড়া সুন্নত বা ওয়াজিব তা না, এইটা জরুরি মনে করে যদি কেই পড়ে তালি না যায় সব, আর জরুরি যদি মনে না করে তালি না যায় সব না। কতজন এবি কব এটা বেদাত, ওটা বেদাত। বেদাতেরও তো অল্প নারী পুরুষ আছে, হয় না? নাই, খালি বেদাত কইলাম আর হইল বেদাত। এই মাইকটাও বেদাত। রসুলের যুগে মাইক ছিল না ভাই দোস্ত। হাজারো মানুষের মধ্যে মৌলানা জনাব উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি যে বয়ান দিছেন, ওই কিতাবে দুইটা বর্ণনা আছে যে এত মানুষ ওসমান হারুনির কথা শুনলো কেমনে। বলে আল্লাহর কুদরতে সবের কানে আওয়াজ পৌঁছিছে। আবার একটা জায়গায় দেখলাম বলে গ্রুপ এই গ্রুপে শুনছে ওই গ্রুপে কইতেছে, এই গ্রুপ শুনছে ওই গ্রুপে কইতেছে, এমনি করে বড় বড় মজমা চলছে। আজকে মাইক হয়েছে, মাইকটা বেদাত। এই মাইকে আমি যদি বাজনা দিয়া কোরআন শরীফ পড়ি তাও হারাম, বাজনাটাই হারাম, যার জন্যে কোরআনের বেউজ্জতি হবো, এটা আরো ডবল হারাম, বুঝলেন? এই যে কত বয়তীরা ওই দোতরা দিয়ে কালেমাও পড়তেছে, জেকেরও করতেছে, মেলা করতে, বাজনাটার জন্যই তো হারাম। নয়তো গজল আর গানের মধ্যে কি পার্থক্য থাকতে পারে? গজল বাজনা নাই, গজল কইলাম রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। এটা যদি হারমোনিয়াম দিয়া কই, রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, তাহলে এটা হারাম হবো। একই বাক্য। এটা বাজনা দেয়া পড়ছি হারাম, বাজনা ছাড়া পড়ছি হারাম না। ভাইয়া দোস্ত, আল্লাহ যেন আমাদেরকে শোনা বলা হইতে বেশি আমলের তৌফিক দান করেন। আবার আপনাদেরকে নেশাবের কথাটা স্মরণ করে দিতেছি, শনিবার থেকে নেশাব, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সর্বশেষে সবাদাতা শ্রোতা সকলের সর্বপ্রকার মঙ্গল কামনা কইরা আমার তিক্ত ভাষার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।